রবিবাসরীয় সকালে ভোট প্রচারে যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ দা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, একেবারে ডোর টু ডোর ক্যাম্পেইন যাকে বলে। বামেরা বিকল্প কেন? বামেরাই বিকল্প কেন প্রশ্ন হচ্ছে না। মানুষ দেখেছেন ভারতবর্ষকে এখন ধীরে ধীরে ক্রমশ একটা অন্ধকারময় জগতের দিকে নিয়ে যাচ্ছেন বিজেপির নেতৃত্বে, এবং পশ্চিমবঙ্গে মমতা বিজেপি সহকারী হিসেবে পশ্চিমবঙ্গের মতো একটা সৃষ্টিশীল ক্রিয়াশীল কৃষ্টির রাজত্বকে দুর্নীতির রাজত্বে পরিণত করেছেন। এই যে মৌলিক পার্থক্যটা মানুষ নিজেরাই বুঝতে পারছে। হ্যাঁ দেখেছি। কি বলছে মানুষজনের কাছে? তো ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন, মানুষজনেরা কি জানাচ্ছে? মানুষ তো খুব কথা বলছে না, মানুষের শারীরিক ভাষা দিয়ে আমাদের বুঝতে হয়। এই শারীরিক ভাষা দিয়ে আমরা বুঝতে পারছি যে মানুষ অনেক বেশি আগ্রহী বামেদের প্রতি। যাদবপুর একসময় লাল দুর্গে পরিণত হওয়া সেই যাদবপুর এখন ঘাসফুলের দখলে চলে গেছে। সেই জায়গা থেকে একটা কঠিন লড়াই। আপনি জিতুন, সবার কাছে বলি আপনি জিতুন। একসময় লাল দুর্গে পরিণত হয়ে যাওয়া যাদবপুর এখন ঘাসফুলের দখলে। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা চ্যালেঞ্জ এখন এই সময়? পুরোটাই চ্যালেঞ্জ। আমাদের চ্যালেঞ্জটা সার্বিকভাবে একটা সামন্ততান্ত্রিক ধনতান্ত্রিক শোষণযুক্ত সমাজকে পরিবর্তন করে একটা সাম্যবাদী প্রতিষ্ঠা তৈরি করা। সুতরাং এটা তো বৃহত্তর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা শুধুমাত্র একটা দুটো নির্বাচন প্রেক্ষিত নয়। আমরা সেই কথাই ধারাবাহিকভাবে মানুষকে বলি, এবং সেই চলার পথে মানুষ দেখেছে বাম সরকার মৌলিক কাজকর্ম করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে। সেইটা এখন মানুষের আস্তে আস্তে উপলব্ধি হচ্ছে। শেষ কয়েকটি নির্বাচনে যাদবপুরে দেখা গেছে যে বামেদের ভোট ভীষণভাবে কমেছে এবং বিজেপি অদ্ভুতভাবে প্রচুর ভোট ব্যাংক পেয়েছে। এই যে বামের ভোট রামে চলে যাওয়া। প্রথমত আপনার এই শব্দটার আমি তীব্র প্রতিবাদ করি। বামের ভোট রামের ভোট বলে কিছু হয় না। ভোটাররা কারো কৃতদাস নয়, এটা জেনে রাখবেন। এটা পরিকল্পিতভাবে মেন স্ট্রিম মিডিয়া তারা প্রচার করে। মানুষ তার জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে বিভ্রান্ত হয়েছেন, বামেদের ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন। কেন? প্রচারে তারা বিশ্বাস করেছিলেন বিজেপি একটা বিকল্প হতে পারে। এখন মানুষ দেখছেন বিজেপি আর তৃণমূল উভয়ই অন্ধকারের যাত্রী, মানুষ তাই আলোয় ফিরে আসবে। তৃণমূল কিংবা বিজেপি কেউই সিপিএমকে পাত্তা দিতে নারাজ এই ভোটের ময়দানে। স্বাভাবিক, ওরা পাত্তা দিতে তো আমরা বুঝবো আমরা দুর্বল হয়ে পড়েছি। ওরা পাত্তা দিতে নারাজ মানে ওদের আতঙ্কের বহিঃপ্রকাশটা ওরা এইভাবে করছে, আর কিছু না।